গোটা দেশে একটাই কর, জিএসটি, পণ্য পরিষেবা কর। এই পরিষেবা কর চালু হলে বেশ কিছু জিনিসের দাম কমবে, আবার অনেক জিনিসের দাম বাড়বেও। রবিবার জিএসটি পরিষদের 16তম বৈঠকে 66টি নিত্য প্রয়োজনীয় জিনিসের কর সংশোধন করা হয়েছে। After considering the recommendations, the GST Council has reduced the tax levels in 66 out of these 133 cases. যে জিনিসগুলির ওপর থেকে করের বোঝা হালকা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জীবনদায়ী ওষুধ, ইনসুলিন। এছাড়া দাম কমছে বাচ্চাদের আঁকার খাতা, স্কুল ব্যাগের। সস্তা হচ্ছে কম্পিউটার প্রিন্টার, আচার, কাসুন্দি, মোরব্বা, কাজু বাদাম, ধূপ, কাজল, সাবান, মাথায় মাখার তেল, টুথপেস্ট, প্যাকেটে চা, কফি, ঠান্ডা পানীয়, চকোলেট, আইসক্রিম, চিজ, মশলা, বিস্কুট, এসি নন এসি রেস্তোরাঁয় খাওয়ার খরচ। জিএসটি লাগু হলে ওলা উবেরের মতো অ্যাপ নির্ভর গাড়িতে যাতায়াতের খরচও কমবে। এগুলো ডেফিনেটলি করা উচিত ছিল, কারণ এগুলো রেগুলার মাস কনজামশনের প্রোডাক্টস। এগুলো 18% বা 28% রাখা উচিত ছিল না, সেই জন্য সেগুলো কমিয়ে আনা হয়েছে। তো ডেফিনেটলি মাস প্রত্যেক জনসাধারণ উপকৃত হবে এইটা থেকে। তবে জিএসটির কাঁটাও রয়েছে। পণ্য পরিষেবা কর চালু হলে দামি হতে পারে টিভি, এসি, ওয়াশিং মেশিন, বাড়বে ফোনে কথা বলার খরচ, তামাকজাত দ্রব্যের দাম, বিমার প্রিমিয়াম, দামি হবে ভোজ্য তেল, মাখন, দুধ, প্যাকেটে চিকেন, পাঁচতারা হোটেলে খাওয়ার খরচ, দামি হোটেলে থাকার খরচ। জিএসটি কাটা হতে পারে মিষ্টিতেও। জিএসটি লাগু হওয়ার পর পাড়ার দোকান থেকে মিষ্টি কিনতে গেলেও 5% কর দিতে হতে পারে। সামনে রবিবার ফের বৈঠকে বসবে জিএসটি পরিষদ। ওই বৈঠকে ঠিক হবে লটারির টিকিট ও ই-ওয়ে বিলের কর। পেট্রোলিয়াম পণ্য, মদ, বিদ্যুতের মতো বেশ কয়েকটি ক্ষেত্রকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে। এবিপি আনন্দ।